আর শাহজাদি তোর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। ফাইনালি চলে এসেছি কমলাপুরে। অলরাইট, ফাইনালি ইব্রাহিমাবাদ থেকে আমি এখন নারায়ণগঞ্জের চাষারাতে। আজ ইব্রাহিমাবাদ থেকে ট্রেনে করে প্রথমে কমলাপুর যাচ্ছি, তারপরে কমলাপুর থেকে নারায়ণগঞ্জের ট্রেন ধরে নারায়ণগঞ্জ চলে যাব। দেখি আজকের যাত্রাটা কেমন হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। এখন বাসটা চলছে 5:30। আমি প্রস্তুত হচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি সবকিছু একটু পরেই জানতে পারবে। ব্যাগ একদম রেডি, সেই সাথে আমিও রেডি। এখন শুধু বের হব, কেননা 7:20 সিরাজগঞ্জ এক্সপ্রেসে যাওয়ার চেষ্টা করব। দারুণ একটা সকাল। এখন বাজে হচ্ছে 6:10। আমাকে দ্রুত পৌঁছাতে হবে ইব্রাহিমাবাদ স্টেশনে। রাস্তার সংস্কার কাজ চলছে, দারুণ একটা রাস্তা হবে। সকাল সকাল গ্রামের যে বাজার, সে বাজার কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে যাচ্ছে। আমি এখন যে যানবাহনে আছি, এই যানবাহনটার নাম হচ্ছে ভ্যান। আজ থেকে 10 অথবা 15 বছর আগে গ্রামে এই ভ্যানই ছিল হচ্ছে যাতায়াতের প্রধান। এই হচ্ছে ইব্রাহিমাবাদ, দারুণ একটা রেল স্টেশন, নতুন ভাবে তৈরি করা হয়েছে। স্যার ইব্রাহিম খাঁর নামেই করা হয়েছে ইব্রাহিমাবাদ। নতুন কাউন্টার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে টিকিট কাউন্টার, এটা হচ্ছে এন্ট্রি। দারুণভাবে আর কি সাজিয়েছে এই ইব্রাহিমাবাদ রেল স্টেশনটা, দারুণ। ইতিমধ্যে আমি টিকিট কেটে নিয়েছি 120 টাকা দিয়ে। অ্যাকচুয়ালি শোভন আমার সিটটা, শোভন চেয়ার নাই, সেই সাথে আরও ভালো সিট নাই। যাই হোক, শোভন করেই যাই, আপাতত সিট পেয়েছি, এটাই অনেক। আশা করছি যে আজকের ভ্রমণটা হয়তো বা খুবই দারুণ হতে যাচ্ছে। প্রথমবারের মতো ট্রেনে যাচ্ছি, মানে এই ব্লগে আসতেছে আর কি, আমার ব্লগে প্রথমবারের মতো। আপনারাও এনজয় করবেন। ইব্রাহিমাবাদ জংশন রেলওয়ে স্টেশনটি ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার একটি রেল স্টেশন। এই রেল স্টেশনের একটি পূর্ব নাম রয়েছে। 2024 সাল পর্যন্ত এই রেল স্টেশনের নাম ছিল যমুনা সেতু পূর্ব রেল স্টেশন। 2024 সালের পরে এটার নামকরণ করা হয়েছে ইব্রাহিমাবাদ। এই ইব্রাহিমাবাদটা নামটা আসছে মূলত ভপুরের আমাদের স্যার ইব্রাহিম খাঁ স্যারের স্মরণ। ইতিমধ্যে প্ল্যাটফর্মে আসতেছে সিরাজগঞ্জ এক্সপ্রেস। যাত্রীরা সবাই প্রস্তুত, ইভেন আমিও প্রস্তুত। চলেন তাহলে এবার ট্রেনে উঠা যাক। বাই দ্য ওয়ে, ট্রেনটা আগে থামো, তারপরে তো উঠবো। চ বগির 67 নম্বর সিটে শোভন। আজকে যাত্রাটা শুরু হচ্ছে এই ছোট্ট রেল স্টেশন থেকে, যদিও বর্তমান সময়ে এই রেল স্টেশনটাকে ছোট বললে ভুল হবে। 2024 সালের আগ পর্যন্ত নাম ছিল যমুনা সেতু পূর্ব। এখন যদিও নামকরণ করা হয়েছে ইব্রাহিমাবাদ। ইব্রাহিমাবাদ নামকরণের পর কিন্তু এই স্টেশনকে ঢেলে সাজানো হয়েছে। অ্যাকচুয়ালি যারা এখন পর্যন্ত এই স্টেশনে আসেন নাই অথবা এই স্টেশন ভিজিট করেন, তারা চাইলে ভিজিট করতে পারেন। এখন বাজে 7:26। আমি জানি না এটা কমলাপুর কখন পৌঁছাবে, তবে হ্যাঁ অবশ্যই জানাবো যে কতটা দ্রুত আমি এই ট্রেনটা কতটা ভালো সার্ভিস দিয়েছে। এবং 7:26 বা 7:30 যাই বলি না কেন, ইব্রাহিমাবাদ থেকে ছেড়ে ঢাকায় কমলাপুরে পৌঁছাতে কতটা সময় লাগে। এই রোডে আমি শুক্রবার এসেছি, তবে আজকের আসাটা একটু অন্যরকম। এখন বাজে 9:21। ইতিমধ্যে ট্রেন চলে এসেছে জয়দেবপুরে। প্রবাবলি 10:30টার মধ্যে হয়তো বা আমরা কমলাপুর কাছে যাব।
আজকের এই ট্রেন জার্নি নিয়ে যদি আমি মানে একটু গল্প বলি যে আসলে ট্রেন জার্নিটা কেমন উপভোগ করলাম, কেমন মজা হলো। ট্রেন জার্নি বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে, বাস জার্নির থেকে বেশি। আর পুরো ট্রেন জার্নি আমি অনেকদিন যাবতই করছি, কিন্তু ট্রেন জার্নিতে ব্লগ তৈরি করা কিন্তু এটাই আমার প্রথম। মানে আপনার এই ইব্রাহিমাবাদ থেকে কমলাপুর, কমলাপুর থেকে নারায়ণগঞ্জ, সেটা আমার প্রথম। তবে আজকের ট্রেন জার্নিটা খুবই ভালো লাগে কাজ করেছে। সেই সাথে বাসে কিন্তু আমি ল্যাপটপ অন করে আসলে এই যে পুরো একটা ব্লগের ডাটা আর কি আপনার ক্লিপ ক্যামেরা থেকে একদম ল্যাপটপে ট্রান্সফার করেছি। ট্রেনে বসে বসে খুবই আরামসে, কোনো ঝাঁকি ঝুঁকি মানে কোনো হ্যাসেল নেয়, হ্যাসেল ছাড়াই আরামসে ল্যাপটপে কাজ করতে পারলাম। সেই সাথে জ্যাম নাই। বাসে আসলে একটা বিরক্তিকর অবস্থা হয়, তারপর বাসে গাড়ি করতে হয়, অনেক জায়গায় কিছু করার নেই। তবে আজকে ট্রেন জার্নিটা হলো গুড। কিছুক্ষণের মধ্যে হয়তো আমি কমলাপুর পৌঁছে যাবো। আর শাহজাদি, তোর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে তুই যদি আমাকে একটা সানগ্লাস গিফট করতি, তবে আজকে যে পরিমাণে বালু গেছে আমার চোখে, হয়তো বা সেই বালুটা আমার চোখে যেত না। তুই যদি একটা সানগ্লাস আমাকে গিফট করতি, বিশেষ করে এই যে ট্রেন ভ্রমণ, তারপরে বাসে ভ্রমণে আমি তোর সানগ্লাসটা ব্যবহার করতে পারতাম। সেই সাথে আমি তো এমনিতে অনেক হ্যান্ডসাম, আরও হ্যান্ডসাম হয়ে যেতাম চোখে সানগ্লাস থাকে। তো তোর কাছে একটাই রিকোয়েস্ট যে তুই আমাকে দ্রুত একটা সানগ্লাস গিফট কর। ট্রেন ইতিমধ্যে প্রায় কমলাপুর চলে আসছে। ইতিমধ্যে ট্রেনে যে যাত্রীরা ছিল তারা কিন্তু নামার জন্য অস্থির হয়ে গিয়েছে। ইতিমধ্যে তারা ইভেন সিট ছেড়ে দিয়েছে, যে কিছুক্ষণের মধ্যে হয়তো নামবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফাইনালি চলে এসেছি কমলাপুরে। আমি জানি না কমলাপুরে আসলে কয়টা প্ল্যাটফর্ম রয়েছে, হয়তো বা হতে পারে 7টা, 8টা, 9টা, 10টা প্ল্যাটফর্মও থাকতে পারে। আজকে বোধহয় নারায়ণগঞ্জের লোকাল ট্রেনটা তো অনেক ভিড় হবে, কেননা যে পরিমাণে যাত্রী দেখছি। ফ্যামিলি, ইতিমধ্যে আমি নারায়ণগঞ্জের টিকিট কাউন্টারে চলে এসেছি। টিকিটটা কাটবো নারায়ণগঞ্জের লোকাল ট্রেনে করে। আপনারা যারা নিয়মিত এই কমলাপুর থেকে নারায়ণগঞ্জ এবং নারায়ণগঞ্জ থেকে কমলাপুরে যাতায়াত করেন, তাদের জন্য এই চাপটা হয়তো বা হেল্প হতে পারে, যে কখন কয়টা বাজে নারায়ণগঞ্জ থেকে আসতেছে, সেই সাথে কমলাপুর থেকে নারায়ণগঞ্জ যাচ্ছে, সব কিছু জানা যাবে। এই হচ্ছে নারায়ণগঞ্জের প্ল্যাটফর্ম, নারায়ণগঞ্জ কমিউটার। এখন নারায়ণগঞ্জের দিকে যাচ্ছি। নারায়ণগঞ্জের ট্রেন ইতিমধ্যে প্ল্যাটফর্মে চলে এসেছে, 12টা 20-এ ছেড়ে যাবে। ইতিমধ্যে আমি নারায়ণগঞ্জগামী যে ট্রেনটা, লোকাল ট্রেনটাতে উঠে বসে আছি। এখন বাজে হচ্ছে 11টা 45। এদিক দিয়ে 15 মিনিট আর ওই দিক দিয়ে হচ্ছে 20 মিনিট, আরও মানে 35 মিনিট পর এই লোকাল ট্রেনটা ছেড়ে যাবে, মানে 12টা 20-এ। যদিও আমি কমলাপুরে এসে পৌঁছাইছি তখন 10টা 35 থেকে 40 বাজে। তো ওই দিক দিয়ে আধা ঘন্টা আর এদিক দিয়ে হচ্ছে অলমোস্ট 1.5 ঘন্টা, মানে অলমোস্ট 2 আওয়ার্স কিল। মানে আমাদের লাইফে সবচেয়ে দামি অ্যাসেট হচ্ছে টাইম, কিন্তু টাইমটা কোনো না কোনোভাবে আমরা প্রচুর পরিমাণে কিল করি। সেটা আমাদের পরিবেশগত কারণে হোক, বা নিজেদের ইচ্ছায় হোক, অথবা আমাদের যে মানে রাষ্ট্র পরিচালনা যেভাবে হয়, বা রাষ্ট্রীয় কাজ যেটা, এগুলোর কারণে হোক, আমাদের সময়গুলো না প্রচুর কি হয়, প্রচুর সময় নষ্ট হয়, যেটা আসলে আমাদের উচিত না। ফাইনালি লোকাল ট্রেন লোকালের মতো করে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। এখন বাজে হচ্ছে 12টা 27। ইতিমধ্যে 7 মিনিট লেট। লোকাল ট্রেনের মানে নিত্য দিনের এটা দেখা যায়। আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে লোকাল ট্রেনে উঠতে যেমন যন্ত্রণা, সেই সাথে নামতেও কিন্তু অনেকটা যন্ত্রণা পোহাতে হয় যদি আপনি স্টার্টিং থেকে না উঠেন, অথবা একদম শেষ গন্তব্য গিয়ে না নামেন। অলরাইট, ফাইনালি ইব্রাহিমাবাদ থেকে আমি এখন নারায়ণগঞ্জের চাষারাতে। যদিও এখনও বাসায় যাইনি, ব্লগটা কিছুক্ষণের মধ্যে শেষ করে দেবো, রিক্যাপ করবো। ইতিমধ্যে চাষারা চলে এসেছি, দ্যাটস মিন নতুন কোনো ব্লগ শুরু হবে। যাই হোক, এখন আমি চাষারা রেল স্টেশনে আছি। এখান থেকে বের হয়ে যাই, রিক্সা দিই, তারপরে জমিয়ে আরও কথা হবে।
দিস ইজ লোকাল ট্রেন, রিয়েলি লোকাল ট্রেন। নারায়ণগঞ্জ কিন্তু আরেকটা জ্যামের শহর। আমি এখন একটা রিক্সা নিয়ে চলে যাব নারায়ণগঞ্জ সরকারি গার্লস স্কুলের পিছনেই। ইতিমধ্যে আমি রিক্সা নিয়ে নিয়েছি, আসলে ফাইনালি পৌঁছে গেলাম নারায়ণগঞ্জে। এখান থেকে শুরু হবে নতুন ব্লগ। এখানের ব্লগগুলো আসলে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের ব্লগটা ইব্রাহিমাবাদ থেকে নারায়ণগঞ্জ এখানেই সমাপ্তি হচ্ছে। আশা করছি যে আজকের এই ট্রাভেল ব্লগটা উপভোগ করবেন। সেই সাথে আমি কিভাবে এসেছি, আমার গল্পগুলো কি ছিল সেগুলো অবশ্যই দেখবেন। আর আপনারা কি ধরনের ডেইলি ব্লগ দেখতে চান, আরও ডেইলি ব্লগে কীভাবে ইমপ্রুভ করতে কোনো সাজেশন থাকে কিনা, মানে আছে কিনা আপনাদের, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আমার আজকের ব্লগ। আই হোপ ইউ এনজয় দিস ভিডিও। হিট লাইক টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই। নারায়ণগঞ্জ কেন্দ্র ঈদগাহ প্রস্তুত করা হচ্ছে রোজার ঈদের জন্য।